তোমরা কি কেউ গেছো উইদাউট ইনভিটেশন কোনো অকেশনে? আজকে কিন্তু আমরা চলে গেছিলাম উইদাউট ইনভিটেশন একটা রিসেপশন পার্টিতে। আমরা সেজেগুজে বেরিয়ে পড়েছি, এখন আমরা যেখানে প্যান্ডেল পাবো সেখানেই ঢুকে যাব। তো আমরা যাচ্ছিলাম, যেতে যেতে একটা প্যান্ডেল পেয়ে গেছিলাম, আর সেটা ছিল রিসেপশনের প্যান্ডেল। চলে এসেছি আমরা প্যান্ডেলের সামনে, আর এখন আমরা কনফিডেন্সের সঙ্গে ঢুকে গেছি। বাট হ্যাঁ, একটু নার্ভাস ছিলাম, কারণ প্রথম এই উইদাউট ইনভিটেশনে আমরা কোথাও গেলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, আমরা এরকম ভিডিও আরও দেব। সবার ফার্স্ট আমরা তোমাদেরকে বিয়েবাড়িটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, বিয়েবাড়িটা জাস্ট দারুণ সাজানো হয়েছিল, আমার খুব ভালো লেগেছে। তারপর কিন্তু আমরা কয়েকটা ফটোও ক্লিক করেছি। এখন আমরা যাচ্ছি স্টলের দিকে, আর আশেপাশে যারা ছিল তারা আমাদের দিকে তাকিয়েছিল, কেন জানি না তাকিয়েছিল, বাট ওরা হয়তো ভাবছিল যে এরা কারা। প্যান্ডেলটা স্টার্ট হয়েছিল রাস্তা থেকে, আর এই দেখো এটা হচ্ছে গেটটা, এটা বাড়ির ভেতরটা। আর আমরা এখন আর বউর সঙ্গে দেখা করবো না, এখন আমরা চলে যাচ্ছি স্টলের দিকে। এখন গিয়ে দেখি স্টলে কি কি বসেছিল। চলে গেছিলাম স্টলে, আর স্টলে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়। আর আমরা হচ্ছে যেহেতু উইদাউট ইনভিটেশন ছিলাম, তো আমরা যেচে ঢুকতেও পারছিলাম না। আমরা চুপচাপ দাঁড়িয়েছিলাম, যখন ফাঁকা হবে তখনই নেব। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা পেয়ে গেছি এখন পকোড়া। তো টেস্ট করে তোমাদের বলছি কেমন হয়েছে। জিলিপির স্টল ফাঁকা ছিল, তো আমরা এখন নিয়ে নিচ্ছি জিলাপি। আর আমরা জিলাপি খাই না, তার জন্য ওই দাদাটাকে বললাম তুমি জিলাপিটা খাও, খেয়ে রিভিউ দাও। তো জিলাপিটা খেয়ে রিভিউ দিল, খুব ভালো হয়েছে। আর এখানে দুষ্টুকে বললাম পকোড়ার রিভিউ দিতে, ও বলল খুব ভালো হয়েছে। পকোড়া শেষ করে আমরা চলে এসেছিলাম ফুচকার স্টলে, আর ফুচকার স্টলেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, তাই দুষ্টুকে বললাম আগে তুই খা, তারপর আমি খাবো। আর ও ফুচকাটা খেয়ে বললো ভালোই লাগছে। তারপর ওর থেকে নিয়ে আমিও টেস্ট করলাম কেমন লাগছে। হ্যাঁ, ভালোই লাগছিল ফুচকাটা। তো ফুচকার এখানে আর বেশি দেরি না করে আমরা চলে গিয়েছিলাম কফিতে, কারণ আবার মেন কোর্সও খেতে হবে। তাই স্টল থেকে কফি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, কারণ ওখানে প্রচণ্ড ভিড়, আর ওখানে দাঁড়িয়ে আমরা কফিটা খেতে পারবো না। তার জন্য একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আমরা দুজন কফি খাচ্ছিলাম। দুষ্টু টেস্ট করলো, বললো ভালোই হয়েছে। এখন আমার টেস্ট করার পালা, আমিও টেস্ট করলাম। তো চলো এবার একটু বসে নিয়ে তারপর আমরা যাব মেন কোর্সে। তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না। মেন কোর্সের ওখানেও ভিড় ছিল, তার জন্য আমরা এখানে একটু বসেছিলাম, বসে ফটো তুলছিলাম। যখন ফাঁকা হবে তখন যাব। তো তোমরা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। অনেক ধাক্কাধাক্কির পর আমরা ঢুকে পড়েছি মেন কোর্সের এখানে। আমাদের দিয়ে দিয়েছে থালা, টিস্যু আর মাউথ ফ্রেশ। তো এই দেখো দুষ্টুকে দেখালাম, ও মোবাইল ঘাটছে, মানে ওই মোবাইল দিয়েও মিনি ব্লগ বানাচ্ছিল, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখো অবশ্যই। আর এই দেখো আমাদের দিয়ে দিয়েছে বোতল, আর এরপর চলে এসেছে স্যালাড। আর স্যালাডের পরই কিন্তু আমাদের পাতে চলে এসেছে গরম গরম ভাত। আর এই গরম গরম ভাতের সঙ্গে দিয়ে দিয়েছে ডাল, আর এই ডালের সঙ্গে লেবু চিপে মেখে কিন্তু খেতে বেশ মজাই লাগে। আর ডালের সঙ্গে কিন্তু চলে এসেছিল পকোড়া, আর আমি কিন্তু একটা পকোড়া ফার্স্টে নিয়েছিলাম, পরে কিন্তু আরও একটা পকোড়া নিয়েছিলাম। তো পকোড়ার রিভিউটা এখন আমি দুষ্টু থেকে জেনে নেব। এই দেখো দুষ্টুকে বলছে পকোড়াটা কেমন হয়েছে, ও কিন্তু বললো দারুণ লেগেছে। আর পকোড়া খেতে কিন্তু সবারই ভালো লাগে। এরপর এই ডালের সঙ্গে খেতে না খেতে চলে এসেছে এঁচোড় চিংড়ি, বাট আমি এঁচোড় চিংড়ি খাই না, তাই আমি দুষ্টুকে দিয়ে দিচ্ছিলাম। আর সঙ্গে সঙ্গে চলে এসেছিল মাছ, আর মাছের ভিডিওটা সেরকম করে করা হয়নি, বাট মাছটা বেশ নরম ছিল, বাট আমার খুব একটা ভালো লাগেনি। কাতল মাছ ছিল, তো হয়তো অনেকের ভালো লেগেছে, বাট আমার এতটা ভালো লাগেনি। এরপর চলে এসেছে মাছের ঝোল। আমি একটু মাছের ঝোলটা নিয়ে নিয়েছিলাম, কারণ আমার পাতে অনেকটাই ভাত ছিল। আর এরপর চলে এসেছিলো ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের সঙ্গে মাটন তো থাকবেই। আর এই দুজনের কম্বো কিন্তু বেশ হিট, তাই না? আমার কিন্তু বেশ ভালো লাগে। তো মাটনটাও খুব নরম তুলতুলে ছিল, আমার খুব ভালো লেগেছে। আর আমি এখন খেয়ে রিভিউ দিচ্ছিলাম, বেশ ভালো হয়েছে। আর এরপর এই যে পকোড়া নিয়ে নিয়েছি, কিন্তু আমি একটা পকোড়াতে কি হয় নাকি বলো তো? তারপরে কিন্তু শেষ পাতে চলে এসেছিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর সন্দেশ। আমি সন্দেশ আর মিষ্টি খাই না বলে আমি নিইনি, আর বেকার খাবার নষ্ট করে তো লাভ নেই। আর তারপরে দিয়ে গিয়েছিল একটা করে সবাইকে আইসক্রিম। তো তারপর আইসক্রিমটা নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম হাত ধোয়ার জন্যে। তো আমরা এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাব। আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাদেরকে জানিও, আমরা এরকম ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব। টাটা।